নিউরোপ্যাথিক ব্যথা, ডায়াবেটিসের সাথে ব্যথা, মেরুদণ্ডের আঘাতের সাথে সম্পর্কিত নিউরোপ্যাথিক ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে প্রিগাবা 25 ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে প্রিগাবা 25 ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে প্রিগাবানিন। এই ক্যাপসুলটি আমাদের শরীরের বিভিন্ন আঘাত পাওয়ার ফলে যে ব্যথা অনুভূত হয়, সেই ব্যথা দূর করতে কাজ করে। বিশেষ করে নিউরোপ্যাথিক ব্যথা, ডায়াবেটিকসের সাথে যে ব্যথা, মেরুদণ্ডের সাথে আঘাতের মেরুদণ্ডের আঘাতের সাথে সম্পর্কিত নিউরোপ্যাথি ব্যথা এবং অন্যান্য ব্যথার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। প্রিগাবা 25 ক্যাপসুল, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে প্রিগাবালিন। এটি অ্যান্টি কনভালসেন্ট বা নিউরোপ্যাথিক ব্যথার এজেন্ট নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত। এই ওষুধটি মূলত ডায়াবেটিক্স, শিংলস, হার্পিস জেস্টার সংক্রমণ, মেরুদণ্ডের সাথে আঘাত এবং ফাইব্রোলজিক্যালের মতো অবস্থার কারণে সৃষ্ট স্নায়ু ব্যথা বা নিউরোপ্যাথিক ব্যথা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি প্রাপ্তবয়স্কদের জন্য আংশিক সূচনা, শিশুদের জন্য একটি সহায়ক থেরাপি হিসেবেও ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর মধ্যে কি কি রয়েছে। প্রেগাবাদিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের একটি নির্দিষ্ট সাব ইউনিট, এর সাথে আবদ্ধ হয়ে কাজ করে এই ক্রিয়াটি গ্লুটামাট, নোরডার্নালিন এবং পদার্থ পি এর মতো বেশ কয়েকটি নিউরোট্রান্সমিটার মুক্তি হ্রাস করে। ফলস্বরূপ ব্যথা এবং খিঁচুনির কারণ হয়ে ওঠা অতিরিক্ত সক্রিয় স্নায়ু সংকেতগুলি স্থিতিশীল হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই প্রিগাবা 25 ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে নিউরোপ্যাথিক ব্যথা, যেমন ডায়াবেটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি। ডায়াবেটিসের কারণে স্থায়ী ব্যথার ক্ষেত্রে এই ক্যাপসুলটি কাজ করে থাকে। পোস্ট হার্পেটিক নিউরালজিয়া বা শিংগলসের পরে ব্যথা, মেরুদণ্ডের আঘাতের সাথে সম্পর্কিত নিউরোপ্যাথিক ব্যথা, অর্থাৎ যে মেরুদণ্ডের আঘাত পেয়েছেন এর সাথে যে নিউরোপ্যাথিক ব্যথা রয়েছে সেই ব্যথা দূর করতে কাজ করে থাকে। ফাইব্রোমায়ালজিয়া, ব্যাপক পেশি ব্যথা, ক্লান্তি এবং ঘুমের ব্যাঘাত, অর্থাৎ যাদের ব্যাপক পেশি ব্যথা রয়েছে, ক্লান্তি অনুভব হয়, ঘুমের ব্যাঘাত কমাতে, অর্থাৎ ব্যথার কারণে ঘুমের ব্যাঘাত হয়, সেই ক্ষেত্রেও এই ক্যাপসুলটি কাজ করে থাকে। মৃগীরোগ, যাদের মৃগীরোগ রয়েছে সেই মৃগীরোগের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি কাজ করে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিছু ক্ষেত্রে উদ্বেগের লক্ষণগুলি পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়, যদিও এটি প্রাথমিক সারির চিকিৎসা নাও হতে পারে। অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে কোন কোন ব্যথার ক্ষেত্রে এই ক্যাপসুলটি কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ডোজ, অর্থাৎ এর সেবন বিধি কি, অর্থাৎ এই ক্যাপসুলটি আপনি কিভাবে খাবেন। প্রিগাবালিনের স্বাভাবিক বা প্রাথমিক ডোজ হলো, প্রাথমিক ডোজ অবশ্যই আপনার যে রোগের অবস্থার উপর নির্ভর করে। বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো 25 মিলিগ্রাম থেকে 75 মিলিগ্রাম পর্যন্ত, দিনে একবার বা দুবার, এবং ডাক্তারের পরামর্শ অনুসারে ধীরে ধীরে এটা বাড়ানো যেতে পারে। অর্থাৎ 25 মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে এবং 25 থেকে 75 মিলিগ্রাম, এবং দিনে একবার বা দুবার খেতে পারেন, অথবা ডক্টরের পরামর্শ অনুসারে আপনার ডোজটা বাড়তে পারে। পিগাবা 25 একটি কম মাত্রা ফর্মুলেশন যা প্রায়শ চিকিৎসার শুরুতে বা রোগীদের জন্য ব্যবহার করা হয় যাদের ধীরে ধীরে ডোজ টাইট্রেশন প্রয়োজন হয়। এবং অবশ্যই ক্যাপসুলটি আপনি পুরো পানি দিয়ে গিলে ফেলতে হবে, এবং সেটা আপনি খাবারের সাথে বা খাবার ছাড়াই, অর্থাৎ আপনি খাবারের আগেও খেতে পারেন অথবা খাবারের পরেও এই ক্যাপসুলটি আপনি খেতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে পিগা বা তার ব্যতিক্রমী না, তার মধ্যেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বন্ধুরা সবাই জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে পিগাবার 25 তার ব্যতিক্রমী নয়। তার মধ্যে কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ঘোরা, তন্দ্রা বা ক্লান্তি, ঝুঁকিপূর্ণ দৃষ্টি, ওজন বৃদ্ধি, মুখ শুকিয়ে যাওয়া, হাত পায়ে ফোলা বা এডিমা, ঘনত্বে অসুবিধা। অর্থাৎ এই যে স্বাভাবিক যে সমস্যা রয়েছে, এটি স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। কারো মাথা ঘুরতে পারে, অথবা কারো ক্লান্তি বোধ হতে পারে, কারো ঝুঁকিপূর্ণ দৃষ্টি হতে পারে, কারো ওজন বৃদ্ধি করতে পারে, কারো মুখ শুকিয়ে যেতে পারে ইত্যাদি। সতর্কতা অর্থাৎ বন্ধুরা আমরা জানি যে প্রতিটি মেডিসিন যখন আমরা খাবো এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ কোন মেডিসিনে কোন সতর্কতা রয়েছে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই জানা দরকার। সতর্কতার মধ্যে রয়েছে অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন, কারণ এটি প্রশান্তিদায়ক প্রভাব বাড়িয়ে তুলতে পারে। অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন তারা এই ট্যাবলেটটি যখন খাবেন তখন অবশ্যই অ্যালকোহল পরিহার করে সেবন করতে হবে, নাহলে এটা প্রশান্তিদায়ক প্রভাব বাড়িয়ে তুলতে পারে। এবার পর্যায়ে আমরা জানবো যে গর্ভ অবস্থায় এটি খাওয়া যাবে কিনা। গর্ভ অবস্থা এবং বুকে দুধ খাওয়ানোর সময় এটি একমাত্র ডক্টরের নির্দেশ অনুসারেই সেবন করতে হবে। কিডনি দুর্বলতা, টিকাবালিন মূলত কিডনির মাধ্যমে নির্গত হয় বলে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি টিকা 25 টিকাবালিন নিউরোপ্যাথিক ব্যথা, ফাইব্রোমায়ালজিয়া এবং নির্দিষ্ট ধরনের খিঁচুনি পরিচালনার জন্য একটি কার্যকর এবং সুসহনীয় ঔষধ। অতিরিক্ত সক্রিয় স্নায়ু সংকেত শান্ত করে, এটি ব্যথা উপশম করতে, জীবনের মান উন্নত করতে সহায়তা করে। তবে এটি সর্বদা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। ব্যক্তিগত চাহিদা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে রোগ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সুতরাং উপরে উল্লেখিত যদি কোনো সমস্যা আপনার মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে আপনি এই Trigger 25 ক্যাপসুলটি সেবন করতে পারেন, এবং সেবন করার জন্য অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং তার নির্দেশ অনুসারে সেবন করুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন। কিন্তু আপনার প্রিয়জন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।